গুড ইভিনিং বন্ধুরা। এই দেখুন সন্ধ্যাবেলায় আজকে আমি রসুনগুলো নিয়ে কি করছি। চলুন আমি আপনাদেরকে বলবো এই রসুনগুলো নিয়ে আজ কি হবে সন্ধ্যাবেলায়। তার আগে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা শুনেই আপনারা বুঝতে পারছেন। তো আমি এই রসুনগুলো ছাড়াতে ছাড়াতে আপনাদের সাথে কথা বলি। আগে রসুনগুলোকে ছাড়িয়ে জলে ভিজতে দিই, তারপর একটু কফি করি। কফি খেতে খেতে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করব, আর আজকের সন্ধ্যাটা আপনাদের সাথে কাটাবো। আমি শোভা, দেবশোভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রান্নাটা শুরু করছি, আর কিছু কথাও শেয়ার করব আপনাদের সাথে। চলুন এবার রসুনটা ছাড়িয়ে নিই। এই রসুনগুলো আগে একটু ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখি, কারণ এগুলো ছাড়ানো যায় না সহজে। এগুলো বাটার সময় ছাড়িয়ে তখন ছাড়াতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে বলে এটা ছাড়িয়ে রেখে পরে তারপর আমি কফিটা করব। তারপর কফি খেতে খেতে হবে আজকে এক দারুণ রান্না। বিশেষ করে শীত অল্প নয়, বেশ ভালোই পড়েছে। আর এই শীত তারপর যদি আবার সর্দি সর্দি ভাব থাকে, তাহলে বিশ্বাস করুন বন্ধুরা, আজকে আমার এই রেসিপি দেখে আপনাদেরও করে খেতে খুব মন যাবে। আর এই সাধারণ রান্নাটির থেকে একটু আলাদা। এটা করে এইভাবে করে খেয়ে দেখবেন, অন্যরকম লাগবে। আমরা তো খেয়েই আছি, এটা ওটা সেটা ন্যাচারাল যা যেভাবে রান্না হয়, তবুও যদি আপনার বাড়িরটা আমি খাই, মনে হয় আমার খুব ভালো লাগবে। এই ভেবেই আমি আমার বাড়ির রান্নাটা শেয়ার করছি, আপনাদের খুবই ভালো লাগবে। এটা যথারীতি আমার ইনভেনশন নয়, আমার মা শাশুড়ির কাছ থেকে শেখা, তারাও হয়তো তাদের বড়দের কাছ থেকে শিখে রেখেছেন। আর এই যে রসুনটা দেখছেন, এটা গোটা আছে, এটা আমরা কিন্তু গোটাই দেব। তারপর দেখবেন রান্নাটা একটা দারুণ রান্না হয়ে দাঁড়িয়েছে। চলুন এই সারপ্রাইজটা রেখে পরেই এই রান্নাটা শুরু করছি। চলুন এবার কফিটা করে নিই। এই যে বন্ধুরা, আমার কফির কাপ শুরু হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নেব একটু দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বন্ধুদের সাথে কথা বলতে বলতে এমনই হয়, ন্যাচারালি হুঁশ থাকে না কাজের। আমার কফিটা কিন্তু একটু উতলে পড়ে গেছে। যাই হোক, যাতে আমার দেওয়ার বা স্পেশাল করে করার কিচ্ছু নেই, কারণ চিনি ইউজ করি না। এবার একটু কাপে কফি নেব, আর তার মধ্যে এই ভালো করে ফুটানো গরম করা দুধটা ঢেলে দেবো। তাহলেই রেডি হয়ে গেল আমার কফি। বন্ধুরা, আপনারা একদিন আসুন আমার ঘরে। একা একা কফিটা খেতে একদমই আপনাদেরকে দেখিয়ে আমার ভালো লাগছে না। একদিন একসাথে বসে আপনাদের সাথে শেয়ার করে কফি খাওয়াবো। ঠিক আছে, এই কফিটা খেতে খেতে এবার কি রান্না করছি চলুন ওটা রিভিল করি। বন্ধুরা দেখুন, রসুনটা একটু ভিজে গেছে, আর একটু ভিজুক, তাহলে ছাড়াতে খুব সুবিধা হবে। এই যে একটু একদিকটা কেটে দিয়েছি না, তাতে জলটা এর মধ্যে অ্যাবজর্ব করছে, ফলে ছাড়াতে 2 মিনিটও লাগবে না, সুবিধা হবে তাতে। যাই হোক, এবার আপনাদেরকে দেখাই আজকে কি আমি রান্না করছি। এই শীতের সন্ধেতে, তার মধ্যে আবার ঠান্ডা লাগা, গলা শুনে বুঝতেই পারছেন, তার মধ্যে যদি ঝাল ঝাল করে এটি করা হয় তাহলে সর্দি একদম ঠিক হয়ে যাবে। যাক, এই দেখুন, আজকে আমরা বানাবো মটন, ঝাল ঝাল করে কষা মটন হবে, যাতে সর্দিটা একদম ঠিক হয়ে যায়, কিন্তু একটু অন্যরকম করে। চলুন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর মশলাটা বাটবো। চাটা খেতে খেতে আমি এবার
সরি, কফিটা খেতে খেতে আমি এবার মাংসটা ভালো করে ধুয়ে নিই। এই যে বন্ধুরা, মাংসটা পরিষ্কার করে ভালো করে একদম ধোয়া হয়ে গেছে, আর ধুয়ে আমি পুরো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে আমরা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখবো, তাহলে খুব ভালো স্বাদ হবে। এর মধ্যে একটুখানি দই নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু এই যে আমার ঝাল পেটোরি বন্ধুরা, যেটা আমি সাজিয়েছিলাম, আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম যে কিভাবে এটা কেনা, কিভাবে এটা গোছানো সাজানো, কতটা পছন্দের আমার। যদি এই ভিডিওটা আপনারা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এটা প্লিজ দেখবেন। এবার আমরা এই ঝাল পেটারি থেকে সব দিয়ে মশলাটা ম্যারিনেট করে নিই। মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম, আবার মশলা কষার সময় দেবো। তারপর রাফলি চপ করা অনিয়নগুলো দিয়ে দেব, কারণ এটাতে বেশি মিহি করে কাটার দরকার হয় না, কারণ এটা তো কষতে কষতেই গলে যাবে। মটন একটু বেশিক্ষণ কষতে হয় তো, তাই। এরপর এর মধ্যে একটু নুন দেব, অল্প পরিমাণে, বেশি যতটা প্রয়োজন কষতে করতে ততটা দেব না, জাস্ট ম্যারিনেশনের জন্য একটু দিলাম। তারপর আমরা পরে দেবো, কারণ যদি পুরো এখানে নুনটা দিয়ে দিই তাহলে অনেকটা পরিমাণে জল ছাড়বে, আর মাংসর জুসি নেসটা ভেতর থেকে নষ্ট হয়ে যাবে। তাই আমরা, আমার মা আমার শাশুড়ি করতেন, আমি সেভাবেই শিখেছি। এর মধ্যে ভালো করে কষে টষে নেওয়ার পর, মাংসর জলটা পুরো শুকিয়ে যাওয়ার পর শেষে আমরা লবণটা অ্যাড করব। এরপর দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। শুনেছি ম্যারিনেশনটা এতটাই ভালোভাবে করতে হয় যাতে এরকম করে মাংসটা মাখতে মাখতে মাংসটা যেন গরম হয়ে যায়, তাহলে নাকি নুন মশলাগুলো মাংসর ভেতরে যে 30 মিনিটস আমরা ছেড়ে দেব খুব ভালো অ্যাবজর্ব হবে। যাই হোক, সে তো শোনা কথা, বড়দের হাতে খাওয়ার কথা, আমি কতটা হবে আমি জানি না, বাট ডেফিনেটলি আই উইল ডু মাই বেস্ট। এই দেখো বন্ধুরা, মেখে মেখে পুরো গরম করে দিয়েছে এই মাংসটা, যেমন তোমাদেরকে বলছিলাম ঠিক তেমনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, বারবার নাকও টানছি আমি, প্রচন্ড ঠান্ডা, সর্দি লেগেছে। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য 30 মিনিটসের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট হতে রেখে দিয়ে আমরা মশলাটা বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করতে দিতে দিতে আমাদের এমনি হয় মেয়েদের, কফিটা আমি পুরো ভুলেই গেছি। যাই হোক, বাড়িতে এখন কেউ নেই, তাই তাড়াতাড়ি এই কাজগুলো বাগিয়ে নিই, কারণ সন্ধে হলেই আবার আমাদের কাজ, ছেলে পড়াতে হবে। তাই আপনাদের সাথে একটু কথা বলে নিয়ে আমি তাড়াতাড়ি এই রান্নাটা সেরে নেব, আর সেরে নিয়ে তারপর আমার ছেলের আনন্দটা দেখাবো। কি রান্না হচ্ছে, এখন যেহেতু বাড়িতে নেই, ও জানে না ঠিক, তাই ওর এক্সাইটমেন্টটা দেখাবো। একটু ভালো কিছু রান্না করলে তো বাচ্চাদের এক্সাইটমেন্টটাই বেশি থাকে,
তাই চলুন কফিটা সেরে নিয়ে মশলাটা করে নিই। এবার আমরা মশলাটা বেটে নেওয়ার সব জোগাড় করে নেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটে, তাহলে বাটতে সুবিধা হবে। আর এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন। রসুনগুলো দেখুন আমি সেই তখন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে, আর জলে ছাড়িয়ে এই দিকটা এখানটা একটু করে ছুরি করে কেটে দিয়ে তবে জলে ভিজিয়েছিলাম। তাতে কি হয়েছে দেখুন, কোনো অসুবিধেই করতে হলো না, সুন্দর ছেড়ে বেরিয়ে চলে এলো, যেটা আমাদের মুখে অনেক ঝামেলা হয় করতে। তাই এই ট্রিক্সটা আপনারা করে থাকবেন। জানি আপনারা হয়তো জানবেন, কিন্তু যারা হয়তো জানে না তাদের পক্ষে খুব উপকারী হবে। এরকম করে ছাড়িয়ে নিতে খুব কম সময় লাগে বলে আমি এটা সাধারণত করে থাকি। তারপর এর মধ্যে ছাড়ানো রসুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু টমেটো। এতটা মশলা আমার লাগবে না বন্ধুরা, কিন্তু আমি একবারে বেটে রাখছি, কাল সকালেও তাহলে আমার কিছু রান্না করা হয়ে যাবে। এইগুলো দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব। আর আদাটা আমরা আলাদা করে গ্রেট করে মিক্স করব। এই যে মশলাটা আমার আমি এবার এটা বেটে নেব। মিক্সি আমি এখানে সেট করে বাটি, উপরে আমার মিক্সিটা একটু পুরনো হয়েছে, তো ওপরে জলের একটু ছড়ানো থাকে বলে আমার ওখানে মিক্সিতে বাটাবাটি করলেই একবার যেহেতু শর্ট হয়েছিল এখানটায়, ওই জন্য ওই ভয়ে আমি আর ওপরে বাটিই না। যাই হোক, আমি এবার এখানে মশলাটা বেটে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে, খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এতটা আমার লাগবে না, অর্ধেকটা লাগবে। চলুন এবার তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। এবার আমরা কুকারটা আগে ভালো করে গরম করে নেব, নিয়ে তার মধ্যে নিয়ে নেব একটু সর্ষের তেল। খাসির মাংসের সাথে সর্ষের তেলেরই একটা ভালো জুটি আর কি। আর পরিমাণটা খুব কম নিলেও হবে না। শুনেছি যে একটা পশুকে খাদ্য উপযোগী পাত্রে নিয়ে খাবার মতন করতে হলে তেল মশলা দিয়ে তাকে ভালো করে জব্দ করতে হয়। গরম তেলে নিয়ে নিলাম তেজপাতা, দুটি চিনি, কালারটা ভালো হবে বলে। আর ওই যে পেঁয়াজ আর টমেটো আর রসুন, কাঁচা লঙ্কা বাটাটি বেশ খুব বেশি না হলেও পরিমাণ মতো নিয়ে ভালো করে কষতে হবে। অনেকে অনেক রকমভাবে রাঁধেন, কিন্তু আমি আগে মশলাটা খুব ভালো করে কষে নিই। এর মধ্যে একটু জিরে দিলাম, একটু হলুদ দিলাম, কারণ ম্যারিনেটের সময় অলরেডি দেওয়া ছিল, তাই এটা আবার অল্প অল্প করে একটু দিয়ে নিলাম। আর দিলাম সামান্য নুন, কারণ অল্প নুন তো মাংসতে ম্যারিনেটের সময়তেই দেওয়া আছে। আর এখন যদি একটু বাটাটায় নুন না দিই তাহলে ভালো করে মজবে না আর ভাজাটা হবে না। এটা দিলাম কাশ্মীরি লাল গুঁড়ো, বাচ্চা ছেলে খাবে তো, তাই বেশি ঝাল দেওয়া চলে না। আর কাশ্মীরি লালটাও আমরা ন্যাচারালি খুব একটা খাই না, তবে মাংস টাংস হলে একটু দিই। আর একটা টমেটো। এই সমস্ত সব জিনিস দিয়ে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখুন একটু কষে এসছে। এবার আঁচটা কম করে নিয়ে, ধরে যাচ্ছিল তাই আঁচটা একটু কম করে নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। এটা তো পুরো আধ সেদ্ধ হয়েই আছে, যা গরম করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আবার মশলাটাও বেশ ভাজা কষা হয়ে গেছে, মাংসটা একদম মনে হচ্ছে। তার মধ্যে আবার মাংসটা দিয়ে দিলাম।
মাংসটা সমস্ত বেশ ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে, বেশ সময় লাগে বন্ধুরা ভালো করে রাঁধতে গেলে, না হলে কি আর শুধু শুধু বলেছে, রান্না একটা আর্ট, সবসময় এতটা সময় দিয়ে সম্ভব হয় না। তো মাংস টাংস করলে তো একটু সময় ধরে করতেই হবে। ভালো করে আগে কষে নিতে হবে, আঁচটা বেশি দিয়ে ভালো করে খোলা রেখে কষে নিয়ে যেই ধরা ধরা হবে তখন আবার একবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে যাতে তেলটা ছাড়ে। এই রকম করে বেশ কয়েকবার করতে হবে, প্রায় কষে 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 হাতটা ধরেই যায়। এরপর অনেকটা কষার পর প্রায় অর্ধেক হয়ে এসছে। আদাটা আমার দেওয়া হয়নি, তাই আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। আর এদিকে এর মধ্যে আলু, খাসির মাংসর সাথে তো আলু অনেকেই পছন্দ করে, যার মধ্যে আমিও একজন। আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, তারপর মাংসর সাথে অ্যাড করব। আলুগুলো দেখুন বন্ধুরা পাশে আর একটা ওভেনে চাপিয়ে দিয়েছিলাম, ওটা ভাজা হচ্ছে। এরপর মাংসটা কষা হয়ে এসছে প্রায় 80%, তখন রসুনটা দিলাম, যাতে গোটা রসুনটা, যাতে রসুন যে মশলাটা অ্যাবজর্ব করবে সেটা যেন ভাজা কষা হয়, কাঁচা না হয়, তাহলে রসুনটার স্বাদ থাকবে না। আর ভাজা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও কষতে হবে সময় ধরে একটু। দেখুন বন্ধুরা অনেকটা কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে ভালো করে। এরপর একে তো শীতকাল, এর মধ্যে আর ঠান্ডা জল দেবো না, তাই একদিকে জল গরম করতে চাপিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, এরপর এই জলটা ওর মধ্যে দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, পরিমাণ মতো অল্পই দেবো, কারণ মাংসটা ঝোল হবে না। একটু কষার চাপ চাপ একটু করতে হবে, রুটির সাথে খাওয়া তো না। আমার ছেলে অবশ্য ভাত খেতেই পছন্দ করে, মাংস হলে ও ভাতই খাবে। দেখুন জলটা খুব একটা বেশি দিইনি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। কষে নিয়ে শেষে বেশ কয়েকটা জিনিস আমি অ্যাড করি, যেটা আমি করেই থাকি, যেটা আমার রান্নাটাকে একটা অনবদ্য টেস্ট এনে দেয় বলে আমার মনে হয়, বা আমার পরিবার পরিজনেরাও এটাই বলে থাকেন। এরপর এই ঝোলটাকে একটু টেস্ট করে নিয়ে নুনটার একটু অ্যাড করব, কারণ নুন আমরা প্রয়োজন মতন অল্প অল্প দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণে দিইনি, তাই এবার নুনটা দিয়ে নিলাম। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা, যাতে ঝালটা হবে না, ফ্লেভারটা আসবে। গরম মশলা একটু দিয়ে দিলাম, খুব বেশি দিই না। আর একটু ওই যে সর্দি সর্দি ভাব, একটু যেন ঝাল ঝাল ভাবটা থাকে, সেই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম। আর শেষে একটুখানি সামান্য, খুব বেশি না, একটুখানি গাওয়া ঘি অ্যাড করব ফ্লেভারের জন্য। খুব বেশি দেবো না, এখন রাতের বেলায় বেশি রিচ, দিনের বেলাতেও উচিত না, তবুও ফ্লেভারটুকুর জন্য ওইটুকু দিলাম। এরপর আমরা একটু ফুটে গেল, এবার আমরা কুকারটা বন্ধ করে দেব। কুকারটা বন্ধ করে দিয়ে আমরা এটা সিটি পড়তে দেব না, কারণ মাংস প্রায় 90% কমপ্লিট। এবার কুকারের দমটা ধরে থেকে যদিও 10 মিনিট থেকে দিই, দেখুন যেমন সিটিটা পড়তে গেল, আমি সিটিটা বন্ধ করে দিয়ে আঁচটা বন্ধ করে দিলাম, ব্যাস হয়ে গেল। হয়ে গেল মানে এখনই নয়, যতক্ষণ না নিজে থেকে সিটির সমস্ত ভাবগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব, অন্য কাজ সেরে নেব। দেখুন পাশের ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি, ছেলে ভাত খাবে, তাই দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আমাকে ভাপটা বার করতে হলো না, নিজে নিজেই বেরিয়ে গেছিলো। দেখুন কি সুন্দর রং হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে।
তেলটা সমস্ত ছেড়ে দিয়ে উপরে এসছে। খুব বেশি তেল বন্ধুরা আপনারা দেখেইছেন, আমি দিইনি, কিন্তু খাসির মাংস তো চর্বি থাকলে একটু তেল হয়, আর ওইটুকু না হলে একদম যদি পাতলা পাতলা হয় তাহলে আর খুব একটা খাওয়া জমে ওঠে না। ওই যে বন্ধুরা রসুনটা দেখছেন, রসুনটা তো মনে হয় আলু মাংস ঝোলের থেকেও বেশি সুস্বাদু হয়েছে, ন্যাচারালি হয়ই, তাই আমি রসুনটা দিই। এবার আমার ছেলের খুব খিদে পেয়ে গেছে, মাংস হয়েছে, তার ফ্লেভারই সবাইকে খিদে খিদে পাইয়েই দেয়, বাচ্চা থেকে বুড়ো অবধি। যাই হোক, ওর জন্য আমি খাবারটা বেড়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সব রকম মানুষই খেতে পারবে, বাচ্চাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে। আর রসুনগুলো পুরো রসগোল্লার মতন হয়ে গেছে, ফ্লেভারটা ঝোলটা অ্যাবজর্ব করে। এইরকম কোনো দিন রেঁধে বন্ধুরা রসুনটা দিয়ে ঝোলটা দিয়ে একটা রুটি খেয়ে দেখবেন, এর ফ্লেভারটাই আলাদা, খুব সুন্দর হয়, খুব ভালো টেস্ট হয়। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, আমার বাড়া হয়ে গেছিলো, এবার আমার ছেলে খেতে বসেছে। ওর খুব ভালো লেগেছে খেতে। আপনাদের যদি আমার এই প্রসেসটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আশা করি খুব ভালো লাগবে। আমার এই পদ্ধতিটি, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আর যদি এইরকমই আমার ঘরের রান্না আপনারা দেখতে চান, আপনাদের যদি ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ।